ছোটোবেলার একটা গল্প মনে হয়ে গেল আজকে রেসিপিটা যা করছি সেইটা নিয়ে। বাবা একবার খাসির মাথা এনেছিল, ছোটো ছোটো বেঙ্গল যে খাসি, কালো খাসি, ওই খাসির মাথা হতো। হ্যাঁ, মার কি রাগ, মা রান্নাই করবে না বলে খাসির মাথা আবার মানুষে খায় নাকি। তখন পাশের বাড়ি একজন দেখিয়েছিল যে খাসির মাংসর মাথা কীভাবে রান্না করতে হয়। খাবার পরে মা তখন রোজ বলতো যে মাংস না মাথা আনো। আজকে খাসির মাথায় এনেছি। খাসির মাংস অনেক দাম বন্ধুরা, এখন মাথা দিয়ে কাজ চালাচ্ছি। অনেক সময় কি খাসির মাথা রান্না করার পরে একটু মিষ্টি লাগে, গন্ধ লাগে, কিন্তু যেভাবে বৌদি রান্না করবে কোনো গন্ধ কিচ্ছু লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। আর মাথাতে কিন্তু অনেকটা মাংস থাকে। খাসির মাথা রান্না করছি বলে অনেকে বলে এই খাসির মাথা কখনও ওটাকে খারাপভাবে নেবে না। গুগলে সার্চ করবে, খাসির মাংসের থেকে খাসির মাথা কিন্তু আরও বেশি ভালো। প্রথমে ভাবছিলাম ভাত দিয়ে খাবে ওদিন, তা ভাবলাম যে একটু পরোটা করলে ভালো লাগবে। কালকে লুচি হয়েছে সেজন্য আর লুচি করছি না, পরোটা করছি। ওদি, কালকে মাংসটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল? কালকে মাংসটা করবে বন্ধুরা, শীতকালে কনকনে শীত, এই শীতের ভিতরে না এই মাংস করবে, দেখবে শরীর গরম হয়ে যাবে। জ্যাকেট ফ্যাকেট পরা লাগবে, হেভি জিনিস। খাসির মাথাটা ভাপিয়ে ফেলে দেবো, প্রেসার কুকারে বয়েল করে নেবো। এটা মাথার এই ঘিলু, এটা রেখে দিচ্ছি সেদ্ধ। এটা সেদ্ধ করার সময় দিলে ঘেঁটে যাবে। মাংসটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, জল দিয়ে দিচ্ছি। জল আর হলুদ দিয়ে বয়েল করে জলটা ফেলে দেবো, অন্য কোনো মশলা এখন দেবো না। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে, ভালো করে জলেও মিশে যাবে হলুদ, গ্যাস গন্ধ কিছু পাবে। মাথা ছাড়া মাংস কোনো সিদ্ধ করে না, ওরা দেয় না, হয়তো এক একটা স্টাইল। তেল দেয়, তেল, হলুদ, জল। মাংসটা পুরো সেদ্ধ করা যাবে না, 2টো সিটি মেরে নিয়েছি। এবার ঢালবো মাংসটা। আমি চুবড়ির মধ্যে বসিয়ে হাওয়াটা পাস করছি, কিন্তু জল নিচে পড়ে যাচ্ছে। একবার মনে আছে সেই পুকুর ধারে একবার করেছিলে খাসি মাংস? ওই খাসি মাংস এমনি সিদ্ধ করে ফেলেছিলাম কড়াইতে। ওটা করলে ভালো হতো, কি হতো? একটা মাথা 1 কিলো 350, তার মানে ধরো 900-1100 হবে। 1 কিলো 100-র উপর আছে। আলুর দম করছি, হয়ে যাবে। চর্বিগুলো যখন আমি কাঁচা মাংস প্রেসারে দিই একদম জমে গেছিল, কি সুন্দর হয়েছে দেখুন। আলুর দম খাসি মাথা হচ্ছে। তোমরা ভাবছো আলুর দম কেন করছি? কারণ দেখো, আলু সবাই ভালোবাসে, গ্রাম বাংলা আলু খুবই ভালোবাসে। যেমন কলকাতা বিরিয়ানিতে আলু ছাড়া হয় না, সেরকম গ্রাম বাংলা যে কোনো খাবারে আলু হয়। কিন্তু খাসির মাথাটা যখন করবে আলু দেবে না, সেজন্য আলুর দমটা আলাদা করেছি, পরোটা দিয়ে খাবে। আর খাসি মাথা হচ্ছে। বিরিয়ানি আলু ছাড়া অসম্পূর্ণ বন্ধুরা। কেন বিরিয়ানিতে আলু চাই, আলু না থাকলে বিরিয়ানি খেয়ে ভালো লাগে। আলুতে আসল টেস্ট কি হলো? হ্যাঁ, খাসির মাথা সেদ্ধ করে ফেলে দিয়েছি, রান্না বসাবো। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি।
তুই রান্না হচ্ছিস কিন্তু তুই রান্না হয়ে যাবে এইবার সরাও খাসি রান্না হচ্ছে খাসি চলে আসছে কষানো হয়ে গেছে জল দিয়ে প্রেসারে দেবো রসুনের রসটা দেওয়ার একটা কারণ আছে আলাদা খেতে হবে প্রথমে কিন্তু দেওয়া হয়নি পেঁয়াজ আদা রসুন বাটা তার জন্য মাংসটা কষে তারপরে মশলা দিয়ে নুন দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে খেতে ভালো লাগে হেভি লাগে ওদি সেই কাঁটাটা দেখো পেটে সাদা কত বড় হয়ে গেছে হেভি হয়েছে হেভি হয়েছে বাহ 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 এটা পাটি ভালো ঠান্ডার সময় একটুখানি লেপ পাতা মুড়ে দিয়ে রাখবো একটা প্লেট নিয়েছি পরোটা কাটবো সাইড দিয়ে কেকে নাও সাইড দিয়ে কেকে নাও না মালটা কেকে নাও মালগুলো তুলে নাও অনেকটা গোল হয়েছে না ফুলকপি আলু সব মেখে শুধু ফুলকপি মশলা দিয়ে মেখে পুর দিয়ে দিয়েছে ময়দার সাথে ও একসঙ্গে মেখে হেভি লাগে হেভি সে পরোটা ভাজা হয়ে গেছে প্রেসারে দম দেওয়া ছিল মাংসটা ঢালবো ছবি কেমন লাগছে ওদি দোকানদার কিন্তু এটা ফ্রি দিয়েছে মাথাটা আমি কিনেছি টাকা দিয়ে এটা ফ্রি দিয়েছি দেখো মাংস করে দিয়েছি রান্নাটা ভালো হয়েছে মাথায় কোনো গ্যাস গন্ধ নেই হেভি হয়েছে রান্না